আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন। রমজান চলে আসছে, আমরা এখন একটু ভাজা পোড়া প্রথম দিকে খাওয়াই হবে। সেজন্য একটু টমেটো কেচাপ মানে সসটা বানিয়ে নিচ্ছি। ঘরে মানে বাসায় তৈরি করলে সেই জিনিস অনেক স্বাস্থ্যসম্মত হয়। এগুলো গোল টমেটো, একদম অর্গানিক, ক্ষেত থেকে ছেঁড়া টমেটো। এটা দিয়েই তৈরি করব আজকের মজাদার টমেটো সস। যারা টমেটো সস এখনও তৈরি করেননি ঝটপট তৈরি করে ফেলুন। কয়েকদিন পর কিন্তু টমেটো আর পাওয়া যাবে না, ভালো টমেটো পাওয়া যাবে না। তো আমি অনেক কিছুই করব এই টমেটো দিয়ে। বোটাগুলো সব ছড়িয়ে নিয়েছি। আমি যেটা করব এই টমেটো দিয়ে কিছুটা করব হচ্ছে টমেটো সস, আর কিছুটা দিয়ে করব হচ্ছে টমেটো পিউরি, যেটা আমি সারা বছর রেখে ডালে টমেটো যে ডালে দিয়ে খাই সেরকমের। তারপরে মাংস দিয়ে খাওয়া যাবে, মাছে দিয়ে খাওয়া যাবে। তো প্রথমে আমি সসটাই তৈরি করে দেখাবো। আর টমেটোগুলো এত ভালো সেটা মানে কী আর বলবো। আমার ভাগে ভালোটা এবার পড়েছিল, এটাও একটা কিসমত। আমি একদম ক্ষেত থেকে ছেঁড়া একজনে টমেটো বিক্রি করছিল, সেখান থেকেই আমি কিনে ফেলি, ঝটপট কিনে ফেলি। তো এই যে টমেটো একদম রেডি। এখন আমি এটা চুলোতে বসিয়ে দেব। কড়াইয়ের ভিতরে ঢেলে দিলাম টমেটোগুলো, আর চুলার আঁচ থাকবে একদম কমানো, নয়তো কিন্তু নিচে লেগে যাবে এবং মজা লাগবে না। কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, আন্দাজ মতো দিলেই হবে। বড় বড় কোয়া তো 7-8টার উপরে দিয়েছি রসুন কোয়া কুচি, আর 5-6টা দিয়েছি হচ্ছে শুকনা মরিচ। তো লং দিয়েছি 4টা, আর দারচিনি দিয়েছি 2 টুকরা। দিয়ে দিলাম 1/4 কাপ পানি, আধা কাপের থেকেও আধা কাপ, তার মানে 1/4 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। ঢেকে দিলাম। তো খুব আস্তে আঁচে আমি রেখেছি, খুব নিবু আঁচ যেটাকে বলে সেইটা। আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করছি আমি 8-এ দিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া দেবার, এত টমেটোগুলো ভালো একদম গলে গিয়েছে এখনই। ওই তো অর্গানিক যদি কোনো কিছু হয় সেই জিনিস খুব বেশি ভালো হয়, এটার ভিতর তো মেডিসিন বা কোনো কিছু দেয়া থাকে না। আমি এক বুড়ো চাচার কাছ থেকে টমেটোগুলো কিনেছিলাম। উনি একটু দাম বেশি নিয়েছিল, কিন্তু টমেটো পড়েছে খুবই ভালো। আর আমার এত ভালো লেগেছে আমি না কিনে পারিনি। ওই বাজারে অনেক ধরনের টমেটো ছিল, লম্বা লম্বা টমেটোও ছিল, আমি সেগুলো কিনিনি। এটাই গোল টমেটোটাই মনে হচ্ছিল গলে যাবে খুব তাড়াতাড়ি। বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে দিয়েছে এভাবে করে। আর এই টমেটোতে এখন বাকি উপাদানগুলো দেবো, তবে এখন দেবো না, সেটা দেবো ঠান্ডা হলে। এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, তারপরে বাকিগুলো অ্যাড করব। সুজনের মাকে একটু নিচে পাঠিয়েছি, চিংড়ি মাছ এসেছে একটা লোক নিয়ে। বললাম সুজনের মা আমার জন্য 1 কেজি চিংড়ি মাছ কিনে নিয়ে আসো, আজকে একটু ভর্তা করব, মটরশুঁটি দিয়ে চিংড়ি ভর্তা করব। তো ওই যে সুজনের মা চলেও আসছে। তো এইটা আজকে দুপুরের জন্য করতে চেয়েছি, বলে যে একটু মটরশুঁটি ভর্তা করি, খাবো। আজ রান্না করব হচ্ছে মটরশুঁটি ভর্তা তো করব, ডালও করব, টমেটোর ডাল। এই কদিন সিমাপি ছিল, অনেক টমেটোর ডাল খাওয়া হয়েছে। টমেটোর ডালটা দেখলাম সিমাপিও খুবই পছন্দ করে। তো বড় একটা টমেটো দিয়েছি, গোল টমেটো, একদম কামরাঙার মতো দেখতে টমেটো। ওটা দিয়েই ডালে দিয়ে দেব। তবে প্রেশারে দিয়ে দিচ্ছি ডালটা, অবশ্য প্রেশারে না দিলেও চলতো, কারণ ডালটা একদম মোমের মতো গলে যায় একটুখানি বসালে পরে। একদম দেশি ডাল তো খুব ভালো গলে যায়। তারপর আমি একটু প্রেশারে দিয়ে দিচ্ছি তাড়াহুড়া করে, যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবং দুপুরের খাবারটা রেডি হয়ে যায় অতি জলদি। তো বেশি বাজে না কিন্তু, এখন 11:30 12টার, না 11:30 বাজে, 12:15টাও বাজে না, 11:30। তো হলুদ দিলাম, লবণ দিলাম, ডালটাকে একবার একটু সিটি দিয়ে দেবো 2টা। আর এদিকে এই যে মটরশুঁটিকে করব, ভর্তা করব। পেঁয়াজ মটরশুঁটি দিলাম, আর ওই যে সুজনের মা চিংড়ি মাছ এনেছে সেইটা দেব। তো মটরশুঁটি ভর্তা মাছ দিয়ে খেতেও ভালো লাগে, রুই মাছ টাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝে এখানে নারকেল অ্যাড করি, আরও মজা হয়। আর কয়েকটা শুকনো মরিচ দেব। এটা দিয়েই ভর্তাটা তৈরি করব। মটরশুঁটি ভর্তা একটু ঝালটা বেশি হলেই ভালো লাগে। তো এটাকে একদম ভাজবো খুব ভালোভাবে। চিংড়ির থেকেও ঘ্রাণ বের হবে, মটরশুঁটি থেকেও ঘ্রাণ বের হবে। ভাবছি কালকে ফ্রিজটা পরিষ্কার করে ফেলবো, যেহেতু আজকে আর সময় পাবো না। কালকে ফ্রিজটা এই জন্য পরিষ্কার করব যে রমজানের কিছু রেসিপি আপনাদেরকে দেখাবো। আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে।
রমজানের কিছু রেসিপি আপনাদের দেখাবো, প্লাস আমি কিছু সংরক্ষণ করে ফ্রিজে রাখবো কিছু টাইপের খাবার। তো সেই জন্য যেটা করতে হবে, ফ্রিজটাকে একটু ক্লিন করতে হবে, কারণ ফ্রিজ একদম ভেতরে বরফ জমেছে, এলোমেলো হয়েছে এরকম। তো সব পরিষ্কার করে হাবিজাবি যা আছে ফেলে দেবো, যেগুলো রাখার সেগুলো রাখবো। আর এদিকে আমি মটরশুঁটি ভর্তা কমপ্লিট করে ফেলেছি। এই যে এত আঠালো হয়েছে, এত সুন্দর হয়েছে, আর বেশি হয়ে গেছে। আসলে এতটা করতে চাইনি, তারপরে বেশিই হয়েছে। যাই হোক, 2 দিন রেখে খাওয়া যাবে। আমি এমনিতেও ভর্তা 2-3 দিন রেখে খাই। তো আজকে আর আমার ভাত খাওয়া হবে না, আপনাদের ভাইয়া আর বাচ্চাদের আজকে দাওয়াত আছে, ওরা সেখানে যাবে। আমারও দাওয়াত আছে, কিন্তু আমি যাব না, কারণ আমি একটু বাসায় যাব, আমার বাবার বাসায়। আর সাগর একটু পরে আমাকে নিতে আসবে, তো সাগরের সাথে চলে যাব বাসায়। এবেলা বাসাতেই খাবো, রাতে যদি আল্লাহ বাঁচায় খাবো। আর আপনাদেরকে টমেটোর সস তৈরিটা রাতে এসে দেখাবো, পুরো কমপ্লিট করে দেখাবো। এবং আমি এরপর কি কি অ্যাড করলাম সেটাও আমি ইনশাল্লাহ দেখাবো না এসে। আর টমেটোর সসটা মাথার ভিতরে এখন আমার ঘুরছে, যে ওটা কখন যে কমপ্লিট করব সেই চিন্তাই করে যাচ্ছি। তো এখন একটু গোসল করব, করেই তারপরে বাসার উদ্দেশ্যে রেডি হব। সাগর আসলেই চলে যাব, এই আর কি। তো ভর্তাগুলো যখনই আমি ফ্রিজে রাখি, ভালোভাবে এয়ার টাইট করে রাখি, যাতে গন্ধ না যায় অন্য খাবারের, তাহলে আর ভালো লাগে না। আর আমার অভ্যাস আছে বাসি খাবার খাওয়ার, যেহেতু সৌদি আরবে 21টা বছর বাসি খাবার অনেক খেয়েছি, 2-3 দিন রান্না করেও খেয়েছি, যার জন্য তেমন সমস্যা হয় না। না, তারপর তো কিছু করতে হইতে, ওগুলো চিন্তা করে তো ভীষণ হয়েছে না। মাস্ক নিতে ভুলে গেছি, এখন হিসাবলি মাস্ক করে ফেলছি। এটা হচ্ছে বাংলা বাজার, বাংলা বাজারের সামনে আমি আর সাগর। পাতা পড়ে ফ্লোরে অনেক পাতা। আয়, ওর বউ কই? আরে ওর বাচ্চাগুলো মরে গেল। প্রচুর গাছের পাতা পড়তেছে, দেখছো? এত পাতা পড়তেছে, ইয়া মাস না, সেজন্য। এই গাছের কলার ছড়াটা পাড়া হবে, এটা পোক্ত হয়েছে, পোক্ত। আর এই একটা, এটা ছোট। ফলাও ফলাও, ওই জায়গা দিয়ে ব্যাগের ভিতরে দাও, ব্যাগের ভিতর দিয়ে ফেলাও, নিচ দিয়ে ফেলাইতে হয়, যে দিয়ে একদম নিচেরটা দিয়ে দাও, না তো ইয়ে হবে না। সাবধানে। কাট, ওই পেজ দিয়ে কাট, এই পেজ দিয়ে পারবি না। কলা গাছ কাটবি না? কলা গাছ কাটতে পারবি না? পারবি না, পারবি না সাগর, এইভাবে টান দিতে পারবি? হ্যাঁ, এই একেবারে এই জায়গা দিয়ে ফাড়া দে, দিলে কাত হয়ে যাবে। আমি ধরি তাহলে এই পেজ দিয়ে, যদি নিচে না পারে। আমি তো পারবো না, আমার হাত তো অনেক নিচে। ওরে বাবা, যেভাবে করছে আমি ভয় পেয়েছি, আমার গায়ে পড়বে না তো? ইয়েস ইয়েস, সাকসেসফুলি ধরছি। আল্লাহ, কলাগুলো নষ্ট হয়ে গেছে 2-3টা। ইয়েস, অনেকগুলো। এটা কি কলা? সবজি কলা না? 2টা আবার জমজ হয়েছে কলা, টুইন। সুম্পা কোলা, হুপ্পি কোলা, হুপ্পি কোলা। চলে আসছি, কলার ছোড়া নিয়ে চলে আসছি। তো বাবার বাসায় আর ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়া করে দুপুরের, তারপর একটু রেস্ট নিয়েছিলাম, ভিডিও এডিট করেছি। মাগরিবের পর সাগরের সাথে চা খেয়ে আবার চলে এসেছি। আর এই যে এখন এই যে টমেটোটা যে রেখে গিয়েছিলাম না, ঠান্ডা হয়েছে, আর ব্লেন্ডার করে নিয়েছি ভালোভাবে। তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকতে অবশ্যই হবে, ছাঁকলে হবে কি, এক্সট্রা যে ওই যে উপরে যে খোসাটা থাকে, ওটা কিন্তু ব্লেন্ড হলেও ওটা কিন্তু একটু মুখে মুখে বাজে। যেটা এইটা চালনি দিয়ে ছেঁকলে
আর ওইটা বাজবে না, পিউরিটা শুধু বের হয়ে যাবে। তো এভাবে করে সবগুলো ছেঁকবো। দেখবেন কত গাদ বের হয়েছে, এগুলো টমেটোর বিচিও ছিল ওগুলাই। এই যে এতখানি মোট হয়েছে, এটা দিয়ে অনেকখানি সস হয়ে যাবে। আমি দিয়েছি 4 টেবিল চামচ ভিনেগার আর 1.5 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। 4 টেবিল চামচও না, আমি 5 টেবিল চামচ মানে আধা কাপের মতো ভিনেগার নিয়েছি আমি মোট। তারপরে আমি আস্তে আস্তে করে এটাকে মিশাবো, তবে ঠান্ডা অবস্থায় মিশাবো। এখন পর্যন্ত আমি চুলাটা কিন্তু অন করিনি, ঠান্ডা অবস্থায় মিশিয়ে তারপরে চুলা আমি অন করব, তাহলে সবটার সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। আধা কাপ চিনি দিয়েছি, লাগলে আরেকটু দিয়ে নেব। মুখে যার যেভাবে টেস্ট লাগে সে সেভাবে দিয়ে নেবেন, আমি আমার টেস্ট মতোই দিয়ে নেব আর একটুখানি। এরপরে এটাকে নাড়াচাড়া করলাম, লবণ দিলাম স্বাদ মতো। মুখে 3টা অ্যাড হলে এমনিতেই বোঝা যাবে যে কী রকমের টেস্ট এসেছে। তো দেওয়ার পরে এই যে নাড়াচাড়া, অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে কর্নফ্লাওয়ারটা যখন একদম গুলে হয়ে যাবে তখন কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। একটু আগে যে কালারটা দেখেছিলেন এটা কর্নফ্লাওয়ার জন্য দেখেছিলেন, যে হয়তো তখন আমি চুলা জাল দেইনি। আর জাল দেওয়ার পরে কালার এরকম হবে, যেহেতু একদম পারফেক্ট এটা টমেটো পিউরি, সেজন্য। যাদের টমেটোতে কালার কম ধরবে তারা চাইলে একটু ফুড কালার দিতে পারেন, তবে খাওয়ার সময় দেখা যাবে ফুড কালারটা দিলে অনেক সময় ভালো লাগে না, ন্যাচারাল আসে না। সেই জন্য টমেটো একটু পাকা পাকা দেখেই কিনবেন, ওটা দিয়ে এই সসটা তৈরি করবেন। আর এটাকে টানাতে হবে, ঘন করে ফেলতে হবে। পাতলাও চাইলে খাওয়া যায়, কিন্তু সেটা মজা লাগবে না, যেহেতু আমি আরও কিছুক্ষণ সময় এটাকে নাড়বো। নেড়ে একটু ঘন করে চুলাটা অফ করব। তারপরও যদি মনে হয় যে আরেকটু ঘন করা লাগে তাহলে চুলা আবার অন করে দেব। তো লাস্ট ফিনিশিং দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কতটুকু পরিমাণ ঘন করেছি। আমি এখন অলরেডি ঘন মানে চুলাটা অফ করে রেখেছি, একটু পর আর দেখলাম যে ঘনই হয়েছে, আর লাগেনি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে যদি ঘরে টমেটো সসটা করা যায় খুবই ভালো। আমি যখন রিয়াদে ছিলাম তখন তো ওখানেরটা খেতাম, ওখানেরটা আসলেই বেশি পিওর ছিল। কিন্তু বাংলাদেশে দেখা যায় বাংলাদেশের কোম্পানির সবগুলো ভালো না, বা নকল প্রোডাক্ট বের করে ফেলে, সেই জন্যই সমস্যাটা। হ্যাঁ, হয়তো আসল যারা বের করছে তারা ভালোটা করলেও নকল ওটার বের হয়ে যায় একটা। সেজন্য ঘরেই তৈরি করে খাবেন। এবার রোজার জন্য রেখে দেন করে, বাচ্চারাও মজা করে খাবে। তবে ভাজা পোড়া যত কম খাওয়া যাবে ততই স্বাস্থ্যের জন্য ভালো। আমার জেলির পটে রেখেছি আর একটা চিজের পটে রেখেছি। আলমারাইয়ের যে লিকুইড চিজটা ওইটার পটে একটা রেখেছি, আর একটা জেলির পটে রেখেছি। 2 পটে আমার আলহামদুলিল্লাহ রোজায় হয়ে যাবে আশা করি। এখন আর এটাকে আমি ধরবো না, রোজার সময় নামাবো এবং তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব মজা হয়েছে। আর ঝাল যদি চান তাহলে আরেকটু মরিচের গুঁড়ো অ্যাড করে নেবেন যখন জাল দেবেন চুলায়, তখন। আমি শুকনো মরিচ যে দিয়েছি না ওটাতেই হয়ে গিয়েছে, যার জন্য এক্সট্রা দেওয়া লাগেনি আমার। এই যে দেখুন কি সুন্দর লাগছে কালারটা, একদম মনে হয় যেন অরিজিনাল, তাই না? আমি এরপরে কিন্তু টমেটো আরও কিছু কুচি করেছি, এটা দিয়ে আমি কিন্তু তৈরি করব, কি জানি বলে, যে পিউরি তৈরি করব, মানে সিদ্ধ করে রেখে দেব। আর এটা হচ্ছে আজকের সকাল দিনের ভিডিও। এটাকে আমি সিদ্ধ করার জন্য পানি দিলাম। কালকে রাতে আমি টমেটো সস বানিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো কাজ করতে পারিনি। আজকে আমি নিয়েছি টমেটো পিউরি তৈরি করব, যেটা আমি ডাল বা মাছ মাংস দিয়ে খেতে পারবো। আপনারা অনেক বেশি করে তুলে রাখতে পারেন এটা করে। তো আমি হালকা একটু পানি দিয়েছি, খুবই কম, আর চুলার আঁচ একদম নিভু আছে দিয়েছি। আস্তে আস্তে এটা হতে থাকুক। আমি চুলার আঁচ 8-এ রেখেছি, তারপরে আমি কোনো নাড়াচাড়া এখন পর্যন্ত দেইনি। এখন আমি নাড়াচাড়া দিচ্ছি। দেখুন আমার একদম টমেটো গলে গিয়েছে, যেহেতু এটা ভালো টমেটো, দ্বিতীয়ত কুচি করে কেটেছি একদম। এই যে দেখুন, এই বছরে এইবারই আমি টমেটোতে শান্তি পেলাম, আসলে সত্যি কথা অনেক শান্তি পেলাম। এখন আমি যেটা করব, এটাকে আরেকটু এরকম টাকিয়ে টাকিয়ে একদম সবগুলো ম্যাশের মতো করে দেব। তারপরে এটাকে ঠান্ডা করব। তারপরে কি আর, এটা বক্সে ভরে আমি ডিপে রেখে দেব। যখন মন চাইবে তখন একটু টমেটো নামিয়ে হয় ডালে দেব, নয় সবজিতে দেব, যখন যেটা ভালো লাগে দিয়ে খাবো। নানান জিনিস করা যায়, পিৎজা সসও তৈরি করা যায় চাইলে, তো আমি সেটা করব না, যেহেতু অল্প পরিমাণ, এটা আমি রান্নার ভিতরেই
ইউজ করব। এটা এখন হয়েছে মোটামুটি, এটাকে এখন চুলা অফ করে ঠান্ডা করতে থাকবো। ঠান্ডা হলেই পটে ভরে রেখে দেব। কি সুন্দর কালারটা। এখন দুপুরের খাবার খাবো আমরা। আজকে আমি রান্না করেছি হচ্ছে খিচুড়ি, ডিম ভাজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পেঁয়াজ রসুন একটু ব্লেন্ডার করে রাখবো। তো তো আর এখানে প্রচুর বরফ, এই আমি করেছি, ফ্রিজ পরিষ্কার করেছি। এই যে ফ্রিজ, এই যে একদম পরিষ্কার করে রেখেছি। বাজার যেহেতু রমজান আসছে, কিছু ফ্রোজেন খাবার করব, করব, বাজার টাজার করব, সেই জন্য ফ্রিজে তেমন কিছু কিনি নাই, যাতে পরিষ্কার করতে পারি। সেই জন্য ফ্রিজে তেমন মাছ টাছ কিছুই নেই, শুধু চিংড়ি মাছ আছে কিছু, আর একটু বাটা মাছ আছে, আর কিচ্ছু নেই। আর এটা হচ্ছে দই আর এই টুকটাক খাবার দাবার ফ্রোজেন। যাই হোক, এই আর কি, এই যে তেঁতুল, এই টাইপের জিনিসগুলো আছে। মটরশুঁটি করে রেখেছিলাম গত বছর, এই বছর এত সুন্দর ছিল মটরশুঁটি, কী আর বলবো, তো দেখতেই পেয়েছেন এই আর কি। তো এখন এই জন্য ফ্রিজটা একদম ক্লিন করে ফেললাম সব কিছু। কিছু পলিথিনে খাবার আছে, কিছু বক্সে। বেশি বক্সও রাখা যায় না, তাহলে আবার হয়ে যায়, ভরে যায়। জিপলকই ভালো। আর এদিকে এখন ডিম ভাজতে নিয়েছি, একটু খাবার খাবো। আর এখানে এই যে টমেটো তো এখন পর্যন্ত ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে এটা একদম বক্সে ভরে ডিপে রাখবো। এটা দিয়ে মাঝে মাঝে না, টমেটোর ডাল খেতে বেশি ইচ্ছে হয় আমার, ওটাই খাবো, এই জন্যই এটা করে রেখেছি। মাছে টাছেও দেওয়া যাবে চাইলে, যখন মানে বাসায় এক্সট্রা টমেটো না থাকবে তখন। আর এই যে খিচুড়ি রান্না করেছি মুগ মুসুরি দিয়ে, বাচ্চারা খেয়ে ফেলেছে অলরেডি দুপুরের খাবার। আজকে যেহেতু ফ্রিজ পরিষ্কার করেছি, হ্যাঁ, আর টুকটাক কাজ করেছি, যার জন্য রান্নাবান্না করতে পারিনি। ডাইরেক্ট খিচুড়ি রান্না করে দিয়েছি, ডিম দিয়েছি। আমার বাচ্চারা যেহেতু ডিম ভাজা পছন্দ করে, ওটাই খেয়েছে। আর শুটকি রান্না আছে, শুটকি রান্না তো ওরা খায় না, শুটকি আমি আর আপনাদের ভাইয়া দুজনে খাবো। আস্তে আস্তে ডিমটা হোক, খাবার নেব। আপনাদের ভাইয়া গিয়েছে বাইরে, এখনও আসে নাই, সে তার কাজ কমপ্লিট করে আসবে। আপনি এগুলো এগুলো এখানে থাকলে একটু সরিয়ে রাখো। আর নামাজ পড়ে ফেলেছি জোহরের। গাছগুলোকে পরিষ্কার করা হয়েছিল। এখানে একটা ফুল ফুটছে, ছোট একটা ফুল ফুটছে, দেখি। এগুলো তো মরেই গেল বাকিগুলো। কিছু কাপড় মেশিনে দিতে হবে। তো খাবার নিয়ে নিলাম, আচারও নিয়েছি, একটু কাশ্মীরি আচার, ডিম ভাজা, মরিচ পোড়া, খিচুড়ি একটু নেব, পেঁয়াজ নেব, পেঁয়াজ কাটা। মাঝে মাঝে খিচুড়ি খেতে আসলে অনেক ভালো লাগে, যদিও আশফাক একদমই লাইক করে না। আমাদের ঘরে আমরা বাকিরা সবাই খিচুড়ি অনেক লাইক করি। এরকম যদি একটু কাশ্মীরি আচার হয়, আমার মজা। আপনাদের ভাইয়া আসতে অনেক দেরি হবে, তাই চিন্তা করলাম খেয়ে ফেলি, কারণ সকালে আজকে নাস্তা করি নাই, শুধু একটা টোস্ট দিয়ে চা খেয়েছিলাম।